সকলকে ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নার আজকের রেসিপি নিরামিষ চিলা। এই নিরামিষ চিলাটা আমি যে যে উপকরণ দিয়ে করছি এটা ডায়াবেটিক রুগীরাও খেতে পারেন। তবে এই সবজির পছন্দ অনুযায়ী আপনারা এই সবজিগুলোকে চেঞ্জ করে নিতে পারেন বা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার চলুন শুরু করি। আমি এই নিরামিষ সবজি চিলাটা করার জন্য একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা ছোট গাজর গ্রেট করে নিয়েছি, হাফ লাউ, ধরুন এখানে 300 গ্রাম মতো লাউ গ্রেট করা আছে, এক মুঠো ধনেপাতা কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি। এই চিলাটা আটা দিয়ে করব, তাই আটা লাগছে। আর লাগবে আমার বেসন লাগবে আর সুজি লাগবে। ধরুন আমি যদি 2 কাপ আটা দিই তাহলে আমি 1 কাপ সুজি বেসন মিলে দেব, এটা টেস্ট বাড়ানোর জন্য। ভাজার জন্য লাগবে সাদা তেল, এছাড়া লাগবে সাদা তিল, একটু গোলমরিচের গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স আমি রেখেছি, এটা পছন্দ, যার পছন্দ সে দেবে, না হলে দেবে না। আর ঝালটাও যে যার নিজের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবে। একটু জোয়ান লাগবে, নুন লাগবে, আর লাগবে একটু গোটা জিরে, গোটা কালো জিরে, একটু হলুদের গুঁড়ো আর একটু ধনে জিরের গুঁড়ো আমি দেব। এইগুলো দিয়ে মোটামুটি আজকে আমাদের এই চিলা রেসিপিটা শুরু করি। একদম প্রথমে আমি একটা জায়গার মধ্যে এই সব সবজিগুলো ঢেলে দেব। এরপরে আমি এখানে একে একে সব মশলাগুলোও দেব, এটা একটু মিশিয়ে নেব। আচ্ছা, এবার আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, ধনে জিরের গুঁড়ো দেবো, ছোট চামচে 2 চামচ দিলাম। আচ্ছা, এবার এই ছোট চামচেই দিচ্ছি 1 চামচ কালো জিরে, 1 চামচ সাদা জিরে, 1 চামচ দেব জোয়ান। জোয়ানটা একটু হাতে একটু ঘষে নেব, নিয়ে দেব, গন্ধটা ভীষণ ভালো হয় এই জন্য। আর হজমের সহায়ক তো আমরা জানি। একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, এটা কিন্তু পছন্দ, ভালো লাগলে দেবেন, না হলে দেবেন না। আচ্ছা, আর গোলমরিচটা দেব কারণ এই লঙ্কাগুলোয় খুব একটা ঝাল নেই, এই 1/2 চামচ গোলমরিচ দিলাম, গোলমরিচ দিলে খুব ভালো গন্ধ হয়। এছাড়া দেব 2 চামচ তিল দেব। তিল আমরা সবাই জানি আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। এবার নুনটা আমি পরে দেব, এই জিনিসগুলো আগে একটু মিশিয়ে নিই। প্রথমে এই সবজিগুলোকে সব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি আটা সুজি বেসনটা দেব। আটা বেসন সুজি দিয়েছি, এবার এটাকে আমি আগে শুধু মিশিয়ে নেব, তারপর জল দেব, তারপর নুনের পরিমাণ ঠিক করব। আর এই সময় যদি আমার একটু আটা বা বেসন বা সুজি কিছু লাগে সেটাও অ্যাড করব। এটা মেখে নিয়েছি আমি সব সবজির সঙ্গে, এইটার মাপেই নুন দেব, দিয়ে মিনিট 15 আমি এটা রেখে দেবো ঢেকে। এই সবজি থেকে যতটুকু জল ছাড়ে সেটা দেখে আমি সামান্য একটু জল অ্যাড করব। এখন তো এখানে এটা একটা ঘন কনসিস্টেন্সি রয়েছে, আপনাদের বা ছোটদের বলে রাখি, এটা মনে করলে কিন্তু টাইট করে মেখে, আটা মাখার মতো টাইট করে মেখে পরোটার মতো তৈরি করে নেওয়া যায়, সেটাও খুব ভালো খেতে হবে। হলুদটা এখানে নাও দিতে পারেন আপনারা, আর অন্য পছন্দের কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন, যেহেতু এটা সবজি চিলা কোনো অসুবিধে নেই, যার যেটা পছন্দ সেটা দেবে। আমি নুন দিলাম, আমি যেরকম দিই অ্যাজ ইউজুয়াল, নুনটা একটু কম দিয়েছি, যতটা জল ছাড়বে দেখব, টেস্ট করব, তারপরে নুনটা দেব। এখন এটা আমি ঢাকা দিয়ে মিনিট 15 রেস্টে রাখবো, তারপরে এটা তৈরি করব। মিনিট 15 হয়ে গেছে, আমি এটা ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম। আবার দেখলাম নুনটা কম হয়েছে, সামান্য একটু নুন দিয়েছি, এবার একটু জল দেব, খুব অল্প। এবার একটু মিশিয়ে নেব, অল্প সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই হচ্ছে ব্যাটারের ঘনত্বটা, ঘন করেছি। আগেই বলেছিলাম যে এখানে সবজিটা যে যার পছন্দ মতো অ্যাডলেস করতে পারেন। এখানে কেউ যদি মনে ভাবেন নিরামিষ করবেন তাহলে তিনি পেঁয়াজটা দেবেন না। চলুন এখন আমাদের এই চিলাটা আমরা ভেজে ফেলবো। চাটুটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরে আমরা আঁচ কমাবো। আমি এখানে একটা বেগুনের টুকরো দিয়ে এই চারিদিকে এটা লাগিয়ে দিচ্ছি তেলটা। এবার এই যে ব্যাটারটা রেডি করা আছে, এখান থেকে আমি এগুলো মনে করলে ছোটও করতে পারেন, আবার বড়ও করতে পারেন। 1 হাতা, এই 2 হাতা আমি ব্যাটার দিলাম। এবার এইটা দিয়েই আমি একটু ছড়িয়ে দেব। গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে এখন।
এবার আমি এটাকে ঢেকে দেবো। ঢাকাটা খুলে দিলাম, দেখো একটা দিক হয়ে গেছে। কি করে বুঝবো? ওপরটা শুকিয়ে যাবে। এই ওপরটা যখনই কাঁচা থেকে শুকনো হয়ে যাবে তখনই বুঝবো এই দিকটা হয়ে গেছে। প্রথমে একটু চারদিকটা খুন্তি দিয়ে নাড়িয়ে নিলেই এটা উঠে যাবে। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য কমিয়ে ঢেকে রাখছিলাম। এবার আবার উল্টে দিয়েছি, দিয়ে এই পিঠটাতেও আমি, যাদের কাছে ব্রাশ আছে তারা অয়েল ব্রাশ করে দেবে, আমি এই বেগুন দিয়েই এটাকে করে নিচ্ছি। এর ওপর সামান্য একটু তেল লাগাবো, এইটা লাগিয়ে আমি উল্টে এটাকে ভাজবো। আর যাদের তেল খাওয়া বারণ এরম কেউ খেলে তারা একটু কমিয়ে কমিয়ে করবেন, অসুবিধে হবে না। এইবার আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে এবার আমি এই ম্যাশারটা দিয়ে একটু চেপে চেপে, যেহেতু আমরা দুটো পিঠই সিম করে ঢেকে রেখে সবজিগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম, তাই এবার এই পিঠে এবার আমি আঁচটা মিডিয়াম করে দেবো, লো মিডিয়াম রাখবো, না হলে পুড়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিচ্ছি। এই যে এইভাবে সেঁকে নিচ্ছি দুটো পিঠই এইরকম করে করে চেপে চেপে, যাতে ভেতরে যে সবজিগুলো আছে সেগুলো সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এই সবজি চিলাগুলো কত নরম হয়েছে দেখো, আমি সব রোল পাকিয়ে দিয়েছি, একদম নরম। তুমি যেমন খুশি এগুলোকে গুটিয়ে নিতে পারবে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সবজি চিলা। দেখো এই চিলাগুলো কত নরম হয়েছে, আমি পুরো রোল পাকিয়ে দিয়েছি। এটা আমি পরিবেশন করেছি একটু টক দই মশলা দিয়ে দিয়েছি, আর একটু সুজির হালুয়া দিয়েছি। আমার রাত্রের ডিনার এটাই আজকে, এই সবজি চিলা টক দই দিয়ে, আর শেষে একটু মিষ্টি সুজির হালুয়া। তোমরাও সকলে তৈরি করো, ভীষণ সুস্বাদু। এবং সবসময় ইচ্ছা করে না যে রুটি তরকারি তৈরি করি, তখন একবারে এটা তৈরি করা হয়ে যাবে, যাতে রুটি এবং সবজি দুটোই আমাদের শরীরে যাবে। তোমরাও সকলে তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে সেটাও জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।